আপনি কি কখনো ভেবে দেখেছেন সনাতন ধর্মে এত দেবদেবী কেন? সনাতন ধর্ম বলে একং সত্য বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ এক সত্যকে জ্ঞানীরা ভিন্ন ভিন্ন নামে ডাকে। এই ধর্মে এক পরম ব্রহ্ম বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। কেউ সৃষ্টির দেবতা, কেউ পালনকর্তা, আবার কেউ সংহারকারী। এছাড়াও সনাতন ধর্ম অনুযায়ী দেবদেবীরা কোনো ব্যক্তি নন, তারা এক একজন এক একটি শক্তির প্রতীক। যেমন দেবী লক্ষ্মী সম্পদের প্রতীক, দেবী সরস্বতী বিদ্যার প্রতীক এবং দেবী দুর্গা শক্তির প্রতীক। সনাতন ধর্মে সূর্য, বায়ু, জল, অগ্নি এদেরও দেবতা রূপে কল্পনা করা হয়েছে, কারণ এরা প্রত্যেকেই আমাদের জীবনের সহায়ক শক্তি। সনাতন ধর্মে ভক্তদের পূজার স্বাধীনতা রয়েছে। এই ধর্মে কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, আবার কেউ হনুমান ভক্ত হতে পারেন। তাই এখানে এত দেবদেবী। অবশেষে সব দেবতাই এক পরম ব্রহ্মের বিভিন্ন রূপ। তাই সনাতন ধর্ম বলে একত্বের মাঝে বহুত্ব।